বঙ্গবন্ধুর নামের উপরে সৈনিক লীগ কোন সন্ত্রাসীদের, কোন মাদকাসক্তির জায়গাতে প্রশ্ন না। যারা জামাত শিবির বিএনপি তো প্রশ্নই আসে না। সৈনিক লীগ যারা করবেন তারা নিট ক্লিন হতে হবে। তাদের যেন মানুষ বলে যে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীরা যাচ্ছে, তাদের দিয়ে উপকার হচ্ছে, কোনো ক্ষতি যেন সৈনিক লীগের বঙ্গবন্ধুর নামের উপরে এই সংগঠন নেতা কর্মীরা সেটা করতে পারে না, পারে না, পারে না। সংগঠনের ব্যক্তির সাথে দ্বন্দ্ব থাকতে পারে, দলের সাথে আমরা সবাই এক। ভাই ঠিক আছে কিনা? আমি এখানে এসে শুনলাম যে বঙ্গবন্ধু সৈনিক লীগ আমাদের আছে, তাদের বের করে দেন, তাদের গলা গলায় দিয়ে আপনাদের সহযোগিতা আমরা আপনাদের করব। এই ফরিদ এবং তুষারের ব্যতীত সৈনিক লীগ যারা দাবি করবে তাদেরকে সাতটা করে বঙ্গবন্ধুর নামের উপরে সংগঠন কোন অবস্থায় যেন তারা সৈনিক লীগের দাবি করতে না পারে, আপনারা সচেতন থাকবেন। পারবেন আপনারা? বঙ্গবন্ধু সৈনিক লীগের কোন দণ্ড নাই, কোন গৌরবিন নাই। আমাদের ফরিদ ভাই তুষারের নেতৃত্বে সৈনিক লীগ কিশোরগঞ্জ আছে, থাকবে এবং আগামী 29 তারিখে আমাদের কেন্দ্রের সভাপতি হারুন ভাই তাদেরকে পরিচয় করে আপনাদের হাতে তুলে দিবে, আপনাদেরকে তুলে দিবে। তাই আপনাদেরকে আগামী 29 তারিখ পর্যন্ত যেন এমন ভাবে একটি মিটিং আপনারা করবেন আমাদের সভাপতি সাহেব যেন খুশি হয়। আপনারা পারবেন তো? যাই হোক, আর বক্তব্য আর বাড়াবো না। আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমি আগেই বলেছি রাজনৈতিক বক্তব্য দিব 29 তারিখে, আজকে নেই। এই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসকে সাক্ষী রেখে বলতে চাই, আগামী 29 তারিখে হারুন ভাইয়ের সামনে রেখে এই ফরিদ তুষারকে 71 জন নেতা কর্মীদেরকে আমাদের কেন্দ্রের সভাপতি পরিচয় করে দিয়ে যাবে। আপনারা সেভাবে প্রস্তুতি হন। আপনারা এখন থেকে প্রতিটা কর্মী হারুন ভাইয়ের সালাম আপনারা ঘরে ঘরে পৌঁছিয়ে দিন। হারুন ভাইয়ের এই সালাম আমাদের এই সফরকে আপনারা প্রতিটি নেতা কর্মীদের ধারে ধারে পৌঁছিয়ে দিন। একটি স্লোগান হবে, 29 তারিখ শনিবার দেখা হবে আবার আরেকবার, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কিশোরগঞ্জ জেলা সৈনিক লীগ, জয় হোক। আপনাদের ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের সভাপতির জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ।